এটার মাধ্যমে তুমি প্রকাশ করে দিয়েছো তুমিও ইন্ডিয়ার একজন দালাল। কথা বলো। অতএব আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। এদেশের ক্ষমতার মসনদে যদি আসতে হয় আল্লাহর উপরে সর্বোচ্চ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে এবং কোরআন হাদিসের প্রতি সর্বোচ্চ সম্মান রেখে তারপরেই ক্ষমতায় আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনাকে আমাদের বড়রা বলেছেন, আপনি আপনার বক্তব্য প্রত্যাখ্যান করেন, যদি না করেন বিগত স্বৈরাচারের যেই অবস্থা হয়েছে আপনাদেরও সেই অবস্থা হবে। কথা বলেন। এ কথা বললে অনেকে কষ্ট পাচ্ছে, কষ্ট পাচ্ছে। আপনি কষ্ট পাইলে আমার কিছু আসে যায় না, আপনি কষ্ট পাইলে আমার কিছু আসে যায় না। আমার আল্লাহ যদি কষ্ট পায় আমার খবর আছে। আপনি কষ্ট পাইলে আমার কিছু আসে যায় না। বিগত টার্মে আওয়ামী লীগের বিরুদ্ধে যখন আমরা বলেছি আপনারা বাহবা জানিয়েছেন, এখন আপনি আকাম আর বোকাম করবেন এটাকে আমি সমর্থন করব, আপনি এটা মনে করছেন? আলেম ওলামাদের কাজ এটা নয়। আলেম ওলামাদের কাজ এটা কথা বলেন। আলেম ওলামাদের কাজ তিনি নিন্দা প্রজ্ঞাপন করলে সর্বপ্রথম করা উচিত ছিল সন্ত্রাস সেই সংগঠন ইসলামের বিরুদ্ধে। যেই ইসলাম আমার মুসলমান ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে, এই সংগঠনের বিরুদ্ধে তার নিন্দা জানানো দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তিনি কি করলেন? সেই নিন্দা না জানিয়ে তিনি প্রথম আলো যার কাজ ছিল মুসলমানদেরকে আলেম ওলামাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া, নিরপরাধী আলেমদেরকে জঙ্গি ট্যাগ লাগিয়ে তাদেরকে ধরে ধরে জেলের ভিতরে ভরা, এটা ছিল এই প্রথম আলোর কাজ। তিনি সেই প্রথম আলোর প্রতি দরদ দেখায় দিল্লির দাদাদেরকে খুশি করে তিনি চাচ্ছেন যে আমরা মনে হয় ক্ষমতায় চলে আসবো। মুসলমান আগে বোকা ছিল, এখন বোকা নেই। কথা বলেন ঠিক কিনা? দিল্লির চাবেদারি করে ভারতের পা চেটে, কাফের নাস্তিকের পা চেটে আর কেউ কোনদিন শাহজালাল মুজাফফরের এমানি জমিনে ক্ষমতার মসনদে বসতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক? এটা আমাদের পরিষ্কার মেসেজ। সেটা আওয়ামী লীগ হোক চাই বিএনপি হোক, তাদেরকে আগেও বলেছি আপনারা আপনাদের ভাবমূর্তি চেঞ্জ করেন। এখনো ক্ষমতায় এসে পারেন নেই, আসছে? এই কথা বলেন, আসছে? এমন ভাব হচ্ছেন কারণ করে ক্ষমতায় চলে আসছে, এমন ভাব হচ্ছেন কেমন যেন ক্ষমতায় চলে আসছে। তো ক্ষমতা আসলে কি করবেন? আল্লাহ সকলকে দিনের সহি সমঝ দান করুন। সকলে বলি আমিন। জোরে বলেন আমিন। আমি কি অন্যায় বলেছি? হ্যাঁ, অন্যায় বলেছি? আপনারা একটু রিপোর্ট করে দেখেন, যে ব্যাপারে উনি দুঃখ প্রকাশ করলেন যে প্রথম আলোর ব্যাপারে, এই পত্রিকার রিপোর্ট